ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আর নেই, ফেসবুক তুলে নিয়েছে। হ্যাঁ, রিসেন্টলি আপডেটটি শেয়ার করতেছি, কেননা আমার একটা ফেসবুক পেজে আমি এতদিন এই ভোগান্তিতে ছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে। বাট যখন একটা কাজ করছি, তারপর কালকে রাতে আমি যখন আমার ফেসবুক পেজে গেলাম, দেখার পর দেখলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নেই। তার সাথে সাথে আরও একটা প্রমাণ পেলাম যে আরও একটা পেজের মধ্যে এই সিস্টেম রয়েছিল, যেটা আমার এই কন্টেন্ট পলিসি আসলো, ওটা তো গিয়ে দেখলাম যে কন্টেন্ট পলিসি ইস্যু উধাও। এই কারণে কিন্তু আজকের ভিডিওটি মেক করা। সো কী কাজটি করবেন আপনি আর কীভাবে চেক করবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর এটা কিন্তু ফেসবুকের সকল পেজ থেকে তুলে নেওয়া হয়েছে, কারণ এইটার কারণে আপনারা অনেকেই মনিটাইজ এতদিন পাননি, বা আপনারা ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলেন, অনেকেই ভোগান্তি ছিলেন। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সরাসরি চলে আসলাম আমরা আমাদের ফেসবুক পেজে। সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন, চেক করার পর দেখবেন যে আপনাদেরও কি ইস্যুটা তারা টিক মার্ক এনে দিয়েছে। সো আমরা এখন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা আমাদের পেজের ইন্টারভিউটা দেখতে পারবো। সো এই পেজটার মধ্যে যখন আমি দেখলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে, তখন আমি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। এই কারণেই এই পেজটার মধ্যে রিচ, দেন আমাদের যে সেকেন্ড ভিডিও, এঙ্গেজমেন্ট, নিড ফলোয়ার সবগুলো কিন্তু ডাউন রয়েছে। কারণ এটা কিন্তু সকলের ক্ষেত্রে হয়ে থাকে, যখন পেজের মধ্যে সমস্যা দেখায় সকলেরই কিন্তু কাজ করার ইচ্ছাটা থাকে না। সেক্ষেত্রে যখন আমি দেখলাম যে আমার এই কাজটা এখন সফল হয়েছে, পলিসি ইস্যুটা নেই, টিক মার্ক দিয়েছে, এখন তো ইচ্ছা থাকবে। সো এভাবে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এখন আপনাদের কাজ হবে, এখান থেকে আপনারা এই যে একটা অপশন দেখতে পারবেন এখানে মনিটাইজেশন। সো মনিটাইজেশন থেকেও চেক করতে পারবেন, পেজ রিকমেন্ডেশন থেকেও চেক করতে পারবেন। আমরা এখন মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের সব টুলসগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো এটা কিন্তু রিসেন্টলি আপডেট পেয়েছি আমি গতকাল রাতে। দেখার পর কিন্তু আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার অডিয়েন্সরাও এই ভোগান্তিতে রয়েছে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু প্রত্যেকটা পেজের মধ্যে এটা রয়েছে, নতুন পেজ, ওল্ড পেজ প্রত্যেকটা পেজের মধ্যে রয়েছে। তাদের উচিত যে চেক করা এবং একটি কাজ করা। সো আমরা এখন এখান থেকে সরাসরি ইনস্টিমেটসে চলে যাব। এই যে ইনস্টিমেটস, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন প্রথমত অপশন একটা দেখা যাবে মেক মানি উইথ অ্যাডস, বা এখানে থাকবে মেক মানি ইউর ভিডিওস, ভিডিও থাকতে পারে, অ্যাডস থাকতেও পারে। সো এখন যদি আমরা নিচে স্ক্রল ডাউন করি, এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এটা টিক মার্ক আছে। এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা টিক মার্ক আছে, এটা কিন্তু আমার টিক মার্ক ছিল না। সো আমার আরও কিন্তু ভিডিও আছে, ওই ভিডিওতেও আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আপনারা যদি ধৈর্য ধরে কাজ করেন বা ফেসবুকে নিয়মিত পোস্ট করেন, দেখবেন একদিন হলেও আপনাদের এটা টিক মার্ক আসবে। সেক্ষেত্রে কিন্তু আমি আবার প্রমাণ আপনাদেরকে দিলাম যে এখানে দেখেন আমার এখানে কিন্তু টিক মার্ক এখন রয়েছে। আর যখন টিক মার্ক আসবে তখন কিন্তু যাওয়ার আর সম্ভাবনা নেই। এই টিক মার্কটা উঠেছিল কোন কারণে, আমি সেটাও আপনাদেরকে আজকে শেয়ার করব। যখন একাধিক পেজের মধ্যে পেজ নট এলিজিবল অপশনটা ছিল, আমরা দেখছিলাম যে নতুন পেজ, ওল্ড পেজ বা মনিটাইজেশন পাওয়া পেজগুলো তো কিন্তু কি পেজ নট এলিজিবল ছিল। এই পেজ নট এলিজিবলের কারণে কিন্তু আমাদের এখানে টিক মার্কটা উঠে গেছিলো। কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা অনেক নিয়ম জানি, অনেক নিয়ম মানার পরও দেখা যায় যে ফেসবুক অনেক ইস্যু ধরাই দেয়। সেক্ষেত্রে এখনই আপনারা চেক করুন, চেক করার পর দেখবেন এখানে আপনাদের কিন্তু টিক মার্ক আসছে। আর যদি টিক মার্ক না আসে তাহলে একটা কাজ করতে হবে, আপনাদেরকে শেয়ার করব এখন। সো কাজটি হচ্ছে, আপনারা যে লাইভ, এই লাইভ কথাটা যারা বিশ্বাস করেন না তাদের পেজের মধ্যে সারা জীবন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকবে। কেননা আপনারা লাইভ না করলে কোনোদিনও এই ইস্যুটা কিন্তু দূর হয়ে যাবে না। তার আগে এখানে চেক করে নেবেন যে আপনাদের রিকমেন্ডেবলটা কোনটা আছে। নট রিকমেন্ডেবল থাকলে কিন্তু পেজের মধ্যে অনেক সমস্যা আছে, বা যদি এখানে ফ্লাজেড কন্টেন্ট শো করে, এই যে এই অপশনে কিন্তু ফ্লাজেড কন্টেন্ট শো করবে। যদি ফ্লাজেড কন্টেন্ট দেন নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে প্রবলেম আছে, সেই ভিডিওগুলো ডিলিট দেবেন। সো এখন বিষয়টা হচ্ছে, আপনারা যদি লাইভ না করেন তাহলে কিন্তু আপনাদের ইস্যুগুলো যাবে না। সো আপনারা এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছিলেন পেজ নট এলিজিবল, সেটাও কিন্তু এখন নেই। আমরা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করছিলাম রিস্ট্রিক্ট মনিটাইজেশন দূর করার জন্য, সো এগুলোও কিন্তু এখন আমাদের পেজে ফ্রেশ রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে কি সাইটটা লাইভ করতে হবে। কেন সাইটটা লাইভ করতে হবে আমি আপনাদেরকে বলতেছি। আমি যদি এখান থেকে আবার এই যে মনিটাইজেশন অপশনে যাই, এখান থেকে আপনাদেরকে কিন্তু তার 3টা লাইভ করতে বলতেছে। এই যে লাইভ অ্যাডসের ক্ষেত্রে আমরা এখন এখান থেকে এই যে লাইভ অ্যাডসে ক্লিক করব। সো লাইভ অ্যাডসে ক্লিক করার পর এখানে তাদের গাইডলাইনে রয়েছে, এখানে দেখেন 3টা লাইভ। এই যে এখানে দেখেন আপনাদেরকে কিন্তু 3টা লাইভ করতে বলতেছে। সো সেক্ষেত্রে আপনাদেরকে 4টে লাইভ করতে হবে। 4টে লাইভ করলে কি হবে, আপনাদের একটা অতিরিক্ত লাইভ থাকবে ফেসবুকের মধ্যে। এটা কিন্তু 30 দিন পর কিন্তু
90 দিন পর কিন্তু এই লাইভটা কি চলে যায়। এখানে দেখেন আমি লাইভ করছিলাম, লাইভ করার পর কিন্তু লাস্ট যে 90 ডেজ এখানে থাকে, আপনাদের 90 ডে পর্যন্ত এখানে থাকবে লাইভটা, তারপর কিন্তু ফেসবুক অটোমেটিকলি তুলে নেবে। তবে কিন্তু ইনশাআল্লাহ আমাদের পেজে এখন কোনো সমস্যা নেই। এখানে দেখেন আমাদের যে প্রবলেমটা ছিল এটার কারণে অনেকে মনিটাইজ পাইছিলেন না বা সেট আপ পাইছিলেন না। এখন আপনাদের করতে হবে 4টে লাইভ, 4টে লাইভ আপনারা 20 মিনিট করবেন। 20 মিনিটের যদি আপনারা 2-1 মিনিট কম করেন তাও হবে, সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে 10 মিনিটের উপরে যাইতে হবে। 20 মিনিট করে যদি আপনারা লাইভ করতে পারেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের এই ইস্যুটা তারা তুলে নেবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যদি ভিডিওতে আপনাদের প্রবলেম থাকে, আপনাদের মনে হয় যে এই ভিডিওতে আমার প্রবলেম আছে, ভিডিওর টাইটেল মিউজিক ইউজ করেন বা এডিটিংয়ের মধ্যে যদি প্রবলেম ফেস করেন, সেগুলো ভিডিও ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পর কিন্তু লাইভ করতে হবে, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার মতো আপনাদের পেজের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হচ্ছে সেটা কিন্তু ঠিক মার্ক এসে যাবে। সো আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি। ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো, যদি ভালো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দিন, পেজটি ফলো করে ভিডিও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।